একটা সুন্দর সকালে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সকালটা শুরু করেছি এক গ্লাস জল খেয়ে, আর আজকে তো মনসা পুজো, তাই মা সারাদিন আজকে উপোস, শুধু আমি এই সারাদিন খেয়ে যাব। ভোরে মা খেয়েছিল আর সারাদিন মা আজকে উপোস থাকবে। পুরো রাত বৃষ্টি হয়েছে, আবার সকালে ঘুম থেকে উঠেও দেখছি যে বৃষ্টি হচ্ছেই, এখন একটু কম হয়েছে, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। আর রাত্রে তো পুরো নাকি জল হচ্ছিল, মা আমাকে বলছিল চলো আজ আমি বানাবো কুমড়ো ফুলের লম্বা লম্বা বেগনি। কুমড়ো ফুলগুলো লম্বা লম্বা করে মা কেটে দিয়েছে। প্রথমে বেসনটা দিতে হবে। বেসন কই মায়ের আলমারিতে বেসন দেখতে হবে, বেসন তো কই। মায়ের ওই ঘরের আলমারিতে বেসনটা ছিল, তো এই ঘরের আলমারিতে কোথায় খুঁজে পাবে? মায়ের কি একটি আলমারি? মায়ের অনেক অনেক আলমারি, খুঁজে পাওয়াটা মুশকিল মা ছাড়া। এইটাতে আমি মাখাবো, এটাই সব দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে মেখে দেবো। বেসন গোলা হয়ে গেছে, এখানে মা আমার একটু হেল্প করছে, কুমড়ো ফুলগুলো ধুয়ে দিচ্ছে। আমি যতই বলি যে নিজে একাই করবো, কিন্তু মায়ের হেল্প চাই। মা না ছাড়া কিচ্ছুই হবে না, করতেই পারবো না, অসম্ভব। একটাই থাল লাগাবো, একটাতেই খাবো, একটাতেই রাখবো, তাহলে অনেক থালা ধুতে হবে না আমাকে। ইন্ডাকশন থেকে গ্যাসের ট্রান্সফার হয়ে গেছে, কারণ ইন্ডাকশনটা কম হচ্ছে না, তার জন্য। গরম গরম তেলে চলে গেছে কুমড়ো ফুল। খেতে যে কেমন হবে আমি প্রথমবার বানাবো। এই যতগুলো হয়ে গেছে আর একবার হবে, তারপরে কমপ্লিট। আজকে আমাদের জল খাবারের মেনু কুমড়ো ফুলের লম্বা লম্বা বেগনি। চলো একটা খেয়ে দেখি, তারপর আমি মুড়ি দিয়ে খাবো। দারুণ হন তোমার, একদম বেগুনের মতো। মায়ের জন্য আর একদিন বানাই দেবো, আজকে আমি খাই, মায়ের জন্য অন্যদিন বানাই দেবো। হয়েছে ভালোই, কিন্তু মা যেহেতু খাবে না, তো মা ছাড়া আমার কেমনই লাগছে, কারণ মা আর আমি সবসময় একসাথেই থাকি। আর কোনো জিনিস যদি মায়ের সাথে ভাগ করে খাই, তাহলে ওই জিনিসটার টেস্টটা আরো দুগুণ বেশি ভালো হয়। একটা কথা আছে না, মা ছাড়া সবকিছু অসম্পূর্ণ, তো সেম এটাই আমার কাছে, এই টেস্টটাও মা ছাড়া অসম্পূর্ণ। একবারই খাবার সময় আমি টেস্ট করলাম, কিন্তু এটি যদি মা বানাতো তাহলে আমি মায়ের কাছে যেতাম, মায়ের একটা হতে না হতে আমি একটু টেস্ট করে দেখতাম, এত বসে থাকতাম কখন হবে কখন হবে। কাছের মানুষ, নিজের আপনজন, নিজের মা, নিজের বাবা যদি কিছু রান্না করছে বা কিছু করছে, সেখানে টুকুস করে দেখি না খেলাম, তা আবার কিসের জীবন? এটাই তো ভালোবাসা, এটাই তো জীবন, এখানেই তো সবকিছু। রেস্টুরেন্টে যদি এটা করি তাহলে তো সবাই বলবে যে এটা অভদ্রতা, এটা তো জানে না কিছু করতে। কিন্তু এখানে যদি আমি বাড়িতে করি, এগুলো তো সবাই ভালোবাসা না। নিজের আপনজনের কাছে যদি এই জিনিসগুলো না করবো, তুমি কোথায় করবো? এইগুলোই তো ভালোবাসা, কোথায় ভালোবাসা? এইগুলোই ভালোবাসা। আমি আর মা একটা গেম খেলবো। ছোটই পাখি উড়, হাঁস উড়, হাঁস উড়ে জলে চড় উড়ে, তাইলে উড়ে মা, তাইলে আমাকে একটা বল, এত আসতে করে। দীপা উড়, সাপ উড়, উড় সাপ উড়ে, উড়ে দিলি উড়ে তো না, এরকম এরকম উড়ে তো না, একটা বল মাকে। দীপা উড়, উড়ে দিল আমার। আজ তো মা জোর শোনাচ্ছে, মা জোর শোনাচ্ছে। ব্যাং উড়, ব্যাং ঝাপায়, টিকটিকি উড়, টিকটিকি চলে। আজ আমাদের দুপুরের মেনুতে আছে ভাত, কুমড়ো ফুলের বড়া, আর এখানে ছাতু মেখেছি। এটাতে পেঁয়াজ দিইনি, অনলি কাঁচা লঙ্কা আর তেল আর ছাতু রয়েছে আর লেবু। এই হলো আজ আমাদের দুপুরের মেনু। দুপুরে একটু শুয়েছিলাম, তারপর বিকেলে টিউশন পড়া হয়ে গেল, এই জাস্ট ছুটি দিলাম আমি। আর এখানে আমার মা দেখো কি করছে। আজ হলো মনসা পুজো, মা আজ যাবে মনসা মন্দির, তার জন্য মা এখানে আলতা পড়ছে করে। দেখি মা, মায়ের দুটো সুন্দরী পা এই আর আলতাতে ভরে গেছে। তো আমার মা এখন চটি পড়ছে, আলতা চটি, এই পায়ে পড়েছে, আবার এই পায়ে পড়েছে আলতা চটি, মানে চটির দরকার পড়বে না। তো হাওয়াই চপ্পল পাওয়া যায় না কোথাও, দারুন নাম্বার 1 সবকার থেকে দামি হাওয়াই চপ্পল, 500 টাকা দাম আলতার হাওয়াই চপ্পল। যদি কেউ নিতে যাও তাহলে আমার মায়ের সাথে কন্ট্যাক্ট করবে। বুনি চলে এসছে আমার কাছে, টানটানা। আমার বুনিও আলতা পড়েছিল, কিন্তু এখন বুনির আলতা নেই, কারণ জলে ধুয়ে গেছে। আর আমাদের আজকে এত জল হয়েছে, এত জল হয়েছে, সারা দিন রাত জল হয়েছে। চলো हम लोग जाएंगे मनसा मंदिर। এক থালা মা করেছে এখন সুজি, তো এটাই মা খাবে আজকে রাতের মায়ের খাবার, রাতে ডিনারে মায়ের আজকে খাবার এটাই। আমরা এখন সবাই মিলে যাচ্ছি মনসা মন্দির। আমার মা, কাকিমা, ভাই, হ্যালো। এই যে মনসা ঠাকুর দারুণ বানাইছে বল, আমি 2-3 বছর পর দেখলাম।
সাপ সে যেই সাপেই হোক ভয় তো লাগে। বিছু বিছু এই ছেড়ে দে। কাকুরি 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 জায়গায় থাকতে দে, চ আমরা বাড়ি চ। সাপ যেই সাপেই হোক ভয় লাগে, ঝড় সাপ হোক যেই সাপেই হোক ভয় লাগে। মানে মনসা মন্দির পুজো দিতে এসে কত কিছু দেখলাম, সাপ দেখলাম, কাকুরি দেখলাম, কত কিছু দেখলাম, অনেক। হ্যাঁ আমি প্রথমবার দেখলাম সত্যি। তো মনসা পুজোর ভিডিও আজকে এত পর্যন্ত। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।